মেহেন্দিগঞ্জের জাঙ্গালিয়ার চর ভোলানাথ এলাকায় অসুস্থ মামাকে দেখতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন বরিশাল জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট রিপন চৌকিদার ও তার ছোট ভাই আরিফ হোসেন। এ ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত 17 জুলাই বিকেলে রিপন চৌকিদার ও তার ভাই আরিফ হোসেন অসুস্থ মাকে দেখতে চর ভোলানাথ এলাকায় যান। সেখান থেকে ফেরার পথে শিল্পী বেগমের দোকানের সামনে আলী বয়াতি ও ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হানিফ বয়াতির নেতৃত্বে 20 থেকে 30 জনের একটি দল তাদের উপর অতর্কিত হামলা চালায়। অভিযোগ রয়েছে, হামলাকারীরা দুই ভাইকে পৃথক দুটি ঘরে অবরুদ্ধ করে হাতুড়ি, চাপাতি, দা, লোহার রড, ড্রিল মেশিন দিয়ে নৃশংসভাবে মারধর করে গুরুতর আহত করে। এক পর্যায়ে তাদের হাত পা ও মুখ বেঁধে ঘরে তালাবদ্ধ করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে পরে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। স্থানীয়দের দাবি, অ্যাডভোকেট রিপন চৌকিদার দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং হিজলা মেহেন্দিগঞ্জ থেকে নির্বাচিত সংসদ সদস্য ও নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসানের পক্ষে সক্রিয়ভাবে কাজ করে আসছেন। অপরদিকে অভিযুক্ত আলী বয়াতি সাবেক সংসদ সদস্য মেজবাউদ্দিন ফরহাদের অনুসারী হিসেবে পরিচিত। এছাড়া আওয়ামী লীগ সরকারের সময় তিনি স্বেচ্ছাসেবক লীগ নেতা সোহেল মোল্লার আত্মীয় পরিচয়ে এলাকায় প্রভাব বিস্তার করতেন বলে স্থানীয়দের অভিযোগ রয়েছে। রিপনের শরীরে হাতে পায়ে 9টা ছিদ্র করছে ড্রিল মেশিন দিয়া, এমনভাবে ছিদ্র করছে মাংসগুলা খয়ে খয়ে ড্রিল মেশিনের সাথে বাইরে এসে 9টা ছিদ্র করছে, পার তলা দিয়া ছিদ্র করছে, পার তলা দিয়ে হাড্ডির জলুয়া পার নিচ দিয়ে বাইরে গেছে সব। এখন খুবই আশঙ্কাজনক, বাঁচবে কিনা তা আমরা। স্থানীয়দের ভাষ্য, রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে রিপন চৌকিদারের ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান শক্তিশালী হতে পারে এমন আশঙ্কা থেকেই পরিকল্পিতভাবে তার উপর এ হামলা চালানো হয়েছে, যাতে তিনি রাজনৈতিকভাবে এগিয়ে যেতে না পারেন। আমার বাইরে ওই ড্রিল মেশিন দিয়া আমার ভাই সব হাত পাও ছিদ্র করিয়া লাইছে, বকা দাও দিয়া আমার বাইরে হাইও দেছে। আমার মামু কাহিল, আমার মা কইছে তো ওমে যাও বাবা, তা তোমার মামু কাহিল তাহলে একটু দেখে বাবা এখানে। আমার মামু আইজ মৃত্যু হইছে রে। আমার ভাই একজন পড়ালেখা করাইছে, মানুষ করছি, খাইয়ে না খাইয়ে পড়ালেখা করাইছে আমার বাপে। আমার ভাই উকিলের চাকরি করে। ভাই দীর্ঘদিন ধরে রাজীব হাসানের সাথে বিএনপি রাজনীতি করছে, ফরাজ কাজী রাজনীতি করছে। এখন রাজীব হাসান এমপি হয়েছে, আমার ভাই যাতে উপরে না উঠতে পারে এই কারণে আমার বাইরে তারা নির্মমভাবে অত্যাচার করছে। আমি রাজীব ভাইয়ের কাছে এই অত্যাচারের সুষ্ঠু বিচার চাই। ঘটনার পর থেকে অভিযুক্ত আলী বয়াতি, ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হানিফ বয়াতি, মিজানুর রহমান বয়াতি সহ সংশ্লিষ্ট সবাই পলাতক রয়েছেন বলে জানান স্থানীয়রা। তারা এই নৃশংস হামলার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ বিষয়ে মেহেন্দিগঞ্জ থানা জানায়, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এখন পর্যন্ত এই ঘটনায় কেউ লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।